নিচের প্রত্যেকটি শিশু 60 বছরের ঊর্ধ্বের প্রতিজন সিনিয়র সিটিজেনকে আল্লাহ যদি জামাতকে ক্ষমতায় নিয়ে আসে প্রত্যেকের ফ্রি চিকিৎসার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমাদেরকে ফ্যামিলি কার্ডের টোপ দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলেছি শুধু ফ্যামিলি কার্ড না, আমরা একটি স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড বানাবো, যে কার্ডের মধ্যে ন্যাশনাল আইডি, 3 সার্টিফিকেট, আমাদের হেলথ কার্ড, প্রত্যেকটি কার্ডকে একীভূত করে বাংলাদেশের প্রত্যেকজন নাগরিককে এক কার্ডের মধ্য দিয়ে সকল সামাজিক সুবিধা তাদের জন্য আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলেছি বন্ধ হয়ে যাওয়া সকল কলকারখানাকে চালু করব সরকারি এবং প্রাইভেট ইনিশিয়েটিভ নিয়ে, এবং 10% শেয়ার আমরা শ্রমিকদের হাতে তুলে দিব বন্ধুগণ। আমরা বলেছি, বলা হয় চাঁদাবাজি, আমরা চাঁদাবাজি করতে দিব না, চাঁদাবাজদের হাতেও আমরা কাজ তুলে দিব। আমরা বলেছি 1.5 মিলিয়ন যুবকের হাতে আমরা কাজ তুলে দিব ইনশাআল্লাহ। আমরা 5 লক্ষ গ্রাজুয়েটকে 2 বছরের জন্য 10,000 টাকা করে সুদমুক্ত ঋণ দেব আমরা পরিষ্কার ভাষায় বলেছি একটা জব ক্রিয়েট মিনিস্ট্রি তৈরি করব, সেই মন্ত্রণালয়ের কাজ যুবকদের হাতে কাজ দেওয়া, যুবকদের জন্য নতুন নতুন ইনিশিয়েটিভ তৈরি করা। আমি এখানে নেতৃবৃন্দ আছে বগুড়ার পক্ষ থেকে আমি বিনীত অনুরোধ করতে চাই, আমাদের এই বগুড়াকে আমরা জামাত নিশ্চয় আজকে বলবেন, রফিকুল ইসলাম খান ভাই আছে আগামী দিনের মন্ত্রী ইনশাআল্লাহ, আমাদের বগুড়াকে বিভাগ ঘোষণা করতে হবে, আমাদের বন্দর এয়ারপোর্টকে চালু করতে হবে, গান্ধী নদীর ভাঙ্গনে স্ট্রিট সাইন বাঁধ নির্মাণ করতে হবে, সাতমাতার যানজটে স্থায়ী সমাধান দিতে হবে, আমাদের সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেল লাইন তৈরি করতে হবে। ভাইরা, আমরা কি বগুড়ায় বলতে চাচ্ছি? আমরা কি বগুড়ার নাগরিক না? আমরা কি বগুড়ায় জন্ম নিয়েছি? এই বগুড়ায় কি আমরা আছি? এই বগুড়াবাসীর মার্কা আছে, ইনসাফের মার্কা আছে, এই কোনছে মার্কা? আমরা কারা? আপনারা কারা? বগুড়াবাসী। ইনকিলাব, ইনকিলাব। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বগুড়াবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।